পাবি মুর্শিদ যার যার আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি ইসরাইল শাকায় রে হাসান যে নবী আছে বর্তমান কার্তা ইসরাইল শাকায় রে হাসান যে নবী আছে বর্তমান ইসরাইল শাকায় রে হাসান যে নবী আছে বর্তমান কার্তা রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আস্তে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী সেই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে হলে জানতে হলে সন্ধান পেতে হলে একজন বেলায়েতের মুর্শিদের কাছে আপনার আসতে হবে কারণ মুর্শিদ হচ্ছে গুরু গুরু হচ্ছে পথ প্রদর্শক আপনাকে সেখানে যাওয়ার তাকে চেনার তাকে বোঝার জানার যে নিয়ম কায়দাটা সেই রাস্তাটা আপনাকে দেখাই দিবে একজন গুরু যেমন আপনারা যখন স্কুল কলেজে পড়াশোনা করেন শিক্ষক থাকে না শিক্ষক কিন্তু আপনাদের শেখায় কিভাবে আপনার জীবনটা সুন্দর হবে কিভাবে জীবনটাকে পরিচালনা করতে হবে তদ্রূপ এই তরিকা জগতের স্কুল কলেজে পড়লে জাহিরি বিদ্যা পাওয়া যায় কিন্তু আধ্যাত্মিক যে বিষয়টা তরিকতের যে কথা এই বিষয়টা কিন্তু কোনো বইয়ের মধ্যে থাকে না এটা কোথায় থাকে এটা সিনাই সিনাই একজন গুরুর কাছে আপনি যখন সেই গুরুর কাছে যাবেন গুরুই আপনাকে দেখাই দিবে যে বাবা এই এই বিষয় তুমি কর্ম করো আপনার কর্ম করতে হবে সে যেভাবে আদেশ করবে সেভাবে আপনার কর্ম করে সাধনা করতে হবে সাধনা করে আপনার অর্জন করতে হবে
আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি। এখানে সাইজি লালনও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সহ। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সহ। লালন কই না এমন কথাই আল্লাহর কোরআনে এমন কথাই আল্লাহর কোরআনে কয়, ওই কথাই আল্লাহর কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয়, ওই নৌকা নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে যাবি নবীর নৌকাতে আয়। ও বাবা, এই যে আম জাম কাঁঠাল গাছের কাঠ দিয়ে যে নৌকা তৈরি করা হয় সেই নৌকার কথা কি বলছে? এটা কিন্তু তা বলে নাই, কি বলছে? রূপ কাষ্টেরই নৌকা খানি। রূপ কিসের? এই যে এই নৌকার কথা বলা হয়েছে, যেই নৌকা কখনো ডুববে না। আর ওই যে আম জাম কাঁঠাল কাঠ দিয়ে যেটা বানাবেন ওটা ঝড় আসলে ডুবেও যাইতে পারে। এটাই বোঝানো হয়েছে যে আপনি যখন গুরুর কাছে যাবেন, আপনার গুরু যদি আপনার পাশে থাকে, যত বড় ঝড় তুফানি হোক, যত বিপদ হোক, সেই হাসরের মাঠ বলেন, এই দুনিয়া বলেন, আখিরাত বলেন, কোনো বিপদে আপনাকে পাবে না যদি গুরুর দোয়া আশীর্বাদ আপনার প্রতি সুদৃষ্টি থাকে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম, বেশি কথা বাড়াবো না। এবার দেওয়ান সাহেবকে একটা প্রশ্ন করে যাই। আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার রাসূল পাক তিনি কত বছর বয়সে এই নবুয়ত প্রাপ্ত হন, এবং উনি যে নবুয়ত প্রাপ্ত হন সেই বারটা ছিল কি, সেই বারের নামটা কি? কত তারিখে কি বারে আমার রাসূল পাক নবুয়ত প্রাপ্ত হন? কঠিন কথা। এবং রাসূল পাক এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার জীবন ধারাটাকে কত ভাগে বিভক্ত করা হয়েছে এবং কোন ভাগে সে কত বছর কাটিয়েছেন, এই আমার আপনার কাছে প্রশ্ন রইল। আশা করি সুন্দরভাবে বোঝাবে। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। এবারে আমি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনা বক্তব্য রেখে, আসলে গানের মধ্যে বলতে গেলে তো অনেক কথা,